বিসমিল্লাহির রহমানির রাহিম। মক্কায় প্রথম ওহী আগমনের পরপরই নির্দেশ এসেছিল, হে চাদরাবৃত, ওঠো, ভয় দেখাও। তারপর নির্দেশ এলো, হে চাদরাবৃত, ওঠো, রাত্রিতে আল্লাহর স্মরণে দাঁড়িয়ে যাও। এর মাধ্যমে আল্লাহ তাঁর শেষ নবী ও তাঁর সাথীদেরকে নৈতিক বলে অধিকতর বলীয়ান করে গড়ে তোলার প্রশিক্ষণ সূচি প্রদান করেন। অতঃপর তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, আমরা সত্বর তোমার উপরে কিছু ভারী কথা নিক্ষেপ করব। আর সেই ভারী কথাই ছিল ভবিষ্যৎ ইসলামী সমাজ বিনির্মাণের গুরু দায়িত্ব, যার ভিত্তি ছিল আল্লাহ প্রেরিত ওহীর উপরে। ব্যক্তির নৈতিক ভিত্তি মজবুত না হলে তার মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব নয়। আর সমাজকে কুসংস্কার মুক্ত করা ও তাকে শয়তানের আনুগত্য হতে বের করে আল্লাহর আনুগত্যে ফিরিয়ে আনা যে কত বড় কঠিন কাজ, তা ভুক্তভোগী মাত্রই জানেন। কিন্তু নবীগণকে তো যুগে যুগে আল্লাহ এজন্যই দুনিয়ায় পাঠিয়েছেন। অন্যান্য নবীগণ স্ব গোত্র ও অঞ্চলের জন্য প্রেরিত হয়েছিলেন, কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন পুরা মানব জাতির জন্য। আর সেজন্যই তাঁর দায়িত্বের পরিধি ছিল অনেক ব্যাপক এবং সাথে সাথে অনেক দুরূহ। অঞ্চল ও ভাষাগত গণ্ডি পেরিয়ে তাঁর দাওয়াত ছড়িয়ে পড়েছিল পৃথিবীর সর্বত্র। জাতীয়তার প্রচলিত সংজ্ঞা ভেঙে প্রতিষ্ঠিত হল বিশ্বব্যাপী এক নতুন জাতীয়তা, যাকে বলা হয় ইসলামী জাতীয়তা। কুরআনে বলা হয়েছে, মুসলিম মিল্লাত বা খায়রে উম্মাহ, সূরা আলে ইমরান, অর্থাৎ শ্রেষ্ঠ জাতি। ভাষা, বর্ণ ও অঞ্চল ভিত্তিক জাতীয়তার বিপরীতে এ ছিল এক অমর আদর্শ ভিত্তিক বিশ্ব জাতীয়তা। ভিন দেশের, ভিন রং ও বর্ণের, ভিন ভাষার সকল মানুষ একই ভাষায় সকলকে সালামের মাধ্যমে সম্ভাষণ জানায়, একই ভাষায় আজান দেয়, একই ভাষায় সালাত আদায় করে, সকলে একই ভাষায় কুরআন ও হাদিস পড়ে, সবাই এক আল্লাহর বিধান মেনে চলে। সেজন্যই তো দেখা গেল মাত্র কয়েক বছরের দাওয়াত ও জিহাদের মাধ্যমে বিশ্বসেরা কুরাইশ বংশের আবু বকর, উমর, উসমান, আলীর পাশে দাঁড়িয়ে পায়ে পা ও কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করার মর্যাদা লাভ করল। তৎকালীন সমাজের সবচাইতে নিকৃষ্ট শ্রেণীর কৃষ্ণকায় নিগ্র কৃতদাস বেলাল হাবশী, জায়েদ বিন হারেছাহ, মেষচারক আব্দুল্লাহ বিন মাসুদ প্রমুখ ব্যক্তিবর্গ। ইসলামের আগমন না ঘটলে সমাজের নিগৃহীত, নিষ্পেষিত, নিপীড়িত এইসব মহান মানুষগুলির সন্ধান পৃথিবী কোনো দিনই পেত না। এই মহান আদর্শের বরকতেই আমরা দেখেছি ইয়ামানের জেমাদ আজদি, ইয়াছরিবের আবু জার গেফারি, তোফায়েল দাউসি, জুলকালা হিমিয়ারি, আদি বিন হাতেম তাই, সুমামাহ নাজদি, আবু সুফিয়ান উমভি, আবু আমের আশারি, কুরজ ফিহরি, আবু হারেচ মুজতালেকি, সুরাকাহ মুদলেজি, আবদুল্লাহ বিন সারাম আহবারে ইহুদি, সুরমা বিন আনাস রুহবানে নাছাড়া প্রমুখ ভিন গোত্রের ভিনভাষী ও ভিন ধর্মের লোকদের একই ধর্মে লীন হয়ে পাশাপাশি বসতে ও আপন ভাইয়ের মতো আচরণ করতে। ইসলামের বরকতেই দুনিয়া দেখেছে শ্বেতাঙ্গ আবু বকর কুরাইশি ও কৃষ্ণাঙ্গ বেলাল হাবশীকে, এবং রোমের খ্রিস্টান সুহায়েব রুমি ও পারস্যের অগ্নিপূজক সালমান ফারেসিকে একত্রিত করে একটি অসাম্প্রদায়িক ইসলামী সমাজ গড়তে। আমরা দেখেছি মক্কার মুহাজির ভাইদের জন্য মদিনার আনসার ভাইদের মহান আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত। মুষ্টিমেয় ত্যাগপুত এইসব মহান ব্যক্তিদের হাতেই আল্লাহ বিজয়ের সেই মহান মুকুট তুলে দেন, যার ওয়াদা তিনি করেছিলেন। তিনি সেই সত্তা যিনি তাঁর রাসূলকে প্রেরণ করেছেন হেদায়াত ও সত্যধর্ম সহকারে, যাতে তিনি একে সকল ধর্মের উপরে বিজয়ী করেন। যদিও মুশরিকরা তা অপছন্দ করে, তিনি মুমিন ও সৎকর্মশীল বান্দাদের হাতে ইসলামী খিলাফত অর্পণের ওয়াদা করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার জন্য মুসলমানকে আল্লাহর অনুগ্রহ পাবার যোগ্য করে নিজেদের গড়ে তুলতে হবে। অতঃপর আল্লাহর অনুগ্রহই যথেষ্ট হবে ইসলামের বিজয়ের জন্য। জনবল, অস্ত্রবল সহায়ক শক্তি হলেও তা কখনো মূল শক্তি নয়। মূল শক্তি হল ঈমান, এবং যার কারণেই নেমে আসে আল্লাহর সাহায্য। তিনি মুমিনদের পক্ষে শত্রুদের প্রতিরোধ করেন। যেমন তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের পক্ষ থেকে শত্রুদের প্রতিরোধ করেন, আর আল্লাহ কোনো খেয়ানতকারী ও অকৃতজ্ঞ ব্যক্তিকে ভালোবাসেন না। বস্তুত আরবরা শিরক ও কুফরি ছেড়ে ঈমানের দিকে ফিরে এসেছিল।
আর তাই আল্লাহ তাদের থেকে শত্রুদের হটিয়ে দেন। তৎকালীন বিশ্ব শক্তি কায়সার ও কিসরা পর্যন্ত তাদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল। এশিয়া, ইউরোপ, আফ্রিকা সর্বত্র ইসলামের বিজয়ী ঝান্ডা উড্ডীন হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশাতেই ইসলাম আদর্শিক ও রাজনৈতিক সব দিক দিয়েই বিজয় লাভ করেছিল। ইসলাম শিক্ষার বরকতে দুনিয়া পূজারী মানুষগুলি হয়ে উঠল আখেরাতের পূজারী। আখেরাতের বিনিময়ে তারা দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করল। যে কাজে আখেরাতে কল্যাণ নেই সে কাজ পরিত্যক্ত হল। সম্পদের প্রাচুর্য তাদেরকে দিকভ্রান্ত করতে পারেনি, বরং আখেরাতের স্বার্থে দিনের কাজে অকাতরে সম্পদ বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে যেতেই তারা অধিক আনন্দ বোধ করলেন। নিজের সবচেয়ে পছন্দের বস্তুটি দান করে দিয়ে তারা মানসিক তৃপ্তি পেতেন। দিনের বেলা দাওয়াত ও জিহাদে কিংবা রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যস্ততায় সময় কাটলেও রাতটি ছিল স্রেফ আল্লাহর ইবাদতের জন্য নিবেদিত। যে মানুষটি দুদিন আগেও আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মূর্তির শরণাপন্ন হতো, মহামূল্য নজর নেয়াজ নিয়ে প্রাণহীন মূর্তির সন্তুষ্টিতে রত ছিল এবং নিজেদের কপোল কল্পিত বিভিন্ন অশিলার মাধ্যমে আল্লাহকে পাওয়ার বদ্ধমূল ধারণা পোষণ করত, সেই মানুষটি এখন সবকিছু ছুঁড়ে ফেলে সরাসরি আল্লাহর নিকটে প্রার্থনা করছে। দেহমন ঢেলে দিয়ে তাঁর সন্তুষ্টি কামনায় রাত্রি জাগরণে ও ইবাদতে লিপ্ত হচ্ছে। দুদিন আগেও যারা পথে ঘাটে রাহাজানি করত, নারীর ইজ্জত লুট করত, তারাই আজ অপরের জান মাল ও ইজ্জত রক্ষায় হাসিমুখে নিজেদের প্রাণ বিসর্জন দিচ্ছে। মানুষ এখন একাকী রাস্তায় নির্ভয়ে চলে। ইরাকের হীরা নগরী থেকে একজন পর্দানসীন গৃহবধূ একাকী মক্কায় এসে কাবাগৃহ তাওয়াফ করে চলে যান নিরাপদে নির্বিঘ্নে। বিপদগ্রস্ত নারীকে শক্তিশালী একজন পরপুরুষ মায়ের মর্যাদা দিয়ে তার বিপদে সাহায্য করছে স্রেফ পরকালীন স্বার্থে। দুদিন আগেও যারা সুদ ব্যতীত কাউকে ঋণ দিত না, এখন তারাই সুদকে নিকৃষ্টতম হারাম গণ্য করছে এবং নিঃস্বার্থভাবে মানুষকে কর্জে হাসানাহ দিচ্ছে। যেখানে ছিল গাছতলা ও পাঁচতলার আকাশসম অর্থনৈতিক বৈষম্য, সেখানে অবস্থা এমন দাঁড়াল যে জাকাত নেওয়ার মতো হকদার খুঁজে পাওয়া যায় না। দুদিন আগেও যে সমাজে ছিল মদ্যপান, নগ্নতা, বেহায়াপনা ও যৌনতার ছড়াছড়ি, আজ সেই সমাজে চালু হয়েছে পর্দানসীন, মার্জিত ও সুনিয়ন্ত্রিত জীবনাচার। যে সমাজে ছিল ধর্মের নামে অসংখ্য শিরক বিদাত ও অর্থহীন লোকাচার, ছিল গোত্রে গোত্রে বিভক্তি ও হানাহানি, আজ সেখানে সৃষ্টি হয়েছে পরস্পরে আদর্শিক মহব্বত ও ভালোবাসার অটুট বন্ধনের এক জান্নাতি আবহাওয়া। সবকিছুই সুন্নাহ দ্বারা সুনিয়ন্ত্রিত ও সুবিন্যস্ত। আগে যেখানে ছিল মানুষের মধ্যে প্রভু ও দাসের সম্পর্ক, ছোট বড় ও সাদা কালোর ভেদাভেদ, আজ সেখানে এক আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের অধিকার সমান। অর্থনৈতিক বৈষম্য, বংশীয় কলিন্য ও আভিজাত্যের অহংকারের বদলে শ্রেষ্ঠত্ব নির্ণীত হল আল্লাহ ভীরুতার মাপকাঠিতে। বলা হল সকল মানুষ এক আদমের সন্তান, আর আদম ছিলেন মাটির তৈরি, তাই কারো কোনো অহংকার নেই। বলা হল সকলের সৃষ্টিকর্তা আল্লাহ, তাই তাঁর প্রেরিত বিধান সকলের জন্য সমান। আগে যেখানে দুনিয়াবি ভোগবিলাস ছিল মূল লক্ষ্য, আজ সেখানে দুনিয়া তুচ্ছ, আখেরাতি মুখ্য। লক্ষ্য ও উদ্দেশ্যের এই আমূল পরিবর্তনের ফলে মুসলমানদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও সমাজনীতি সবকিছুতেই সূচিত হয় এক যুগান্তকারী পরিবর্তন, যা পুরা মানব সভ্যতায় আনে এক বৈপ্লবিক অগ্রযাত্রার শুভ সূচনা। শিক্ষা, সংস্কৃতি, কৃষি ও বিজ্ঞানের অভাবিত উন্নতিতে পরবর্তীকালে মুসলমানদের যে অনন্য অবদানের স্বাক্ষর বিশ্ব অবলোকন করেছিল, তার মূলে ছিল ইসলামের তাওহীদী চেতনার অম্লান ছাপ, তার সর্বজয়ী আবেদনের বাস্তব প্রতিফলন। তাওহীদ ও সুন্নাহর সুনিষ্ঠ অনুসারী হতে পারলে মুসলমান আবার তার হারানো ঐতিহ্য ফিরে পাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, তোমরা হীনবল হয় না ও চিন্তান্বিত হয় না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। সূরা আলে ইমরান। মক্কা বিজয়ের পর থেকে সমস্ত আরব উপদ্বীপের লোকদের মধ্যে ইসলামের বিজয়ী ভূমিকা সম্পর্কে নিশ্চিত ধারণা জন্মে এবং নবম ও দশম হিজরি সনেই চারদিক থেকে দলে দলে বিভিন্ন গোত্রের প্রতিনিধিদের আগমন ঘটে। এমন কথাও জানা যায় যে ইয়ামন থেকে 700 মুসলমানকেও আজান দিতে দিতে
কেউ কুরআন তেলাওয়াত করতে করতে এবং কেউ লা ইলাহা ইলাল্লাহ পড়তে পড়তে মদিনায় উপস্থিত হয়। তাদের উৎসাহ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলেছিলেন, তোমাদের কাছে ইয়ামানিরা এসেছে। অন্তরের দিক দিয়ে তারা সবচেয়ে দুর্বল ও নরম। দিনের বুঝ হল ইয়ামানিদের এবং প্রজ্ঞা হল ইয়ামানিদের। অনুরূপ উৎসাহ উদ্দীপনা ছিল আরবের প্রায় সর্বত্র। প্রকৃত অর্থে মদিনা তখন আরব উপদ্বীপের রাজধানীর মর্যাদা লাভ করেছিল। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মদিনার আনুগত্য স্বীকার করা ব্যতীত কারও কোনো উপায় ছিল না। এ কথা অনস্বীকার্য যে দলীয় হুজুগের মধ্যে ভালো মন্দ সব ধরনের লোক যুক্ত হয়ে যায়। এখানেও তার ব্যতিক্রম ছিল না। ফলে এই সব লোকদের মধ্যে এমন লোকও ছিল যাদের হৃদয়ে ইসলাম শিকড় গাড়তে পারেনি। পূর্বেকার জাহেলি মনোভাব ও অভ্যাস তাদের মধ্যে তখনও জাগরুক ছিল। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ বলেন, বেদুইন লোকেরা কুফরি ও মুনাফিকিতে অতি কঠোর এবং তারাই এ ব্যাপারে অধিক যোগ্য। কেননা তারা জানে না ওই সব বিধানসমূহ যা আল্লাহ তাঁর রাসূলের উপর নাজিল করেছেন। আল্লাহ সর্বজ্ঞ ও মহাজ্ঞানী। বেদুইনদের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করাকে জরিমানা মনে করে এবং তোমাদের উপরে কালের আবর্তনসমূহ অর্থাৎ বিপদসমূহ আপতিত হওয়ার অপেক্ষায় থাকে, অথচ তাদের উপরেই হয়ে থাকে কালের অশুভ আবর্তন। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আবার এদের মধ্যে ছিলেন বহু প্রকৃত ঈমানদার মুসলমান, যাদের মধ্য হতেই মুসলিম সমাজ লাভ করে ইয়ামন থেকে আগত আশারি গোত্রের খ্যাতনামা সাহাবী হযরত আবু মুসা আশারি, দাউস গোত্রের অপ্রতিদ্বন্দ্বী হাদিসজ্ঞ সাহাবী হযরত আবু হুরায়রা, তাই গোত্রের হযরত আদি বিন হাতেম প্রমুখ অগণিত বিশ্বখ্যাত মনীষী সাহাবীবৃন্দ। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, বেদুইনদের মধ্যে এমন লোকও রয়েছে যারা আল্লাহ ও আখেরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখে এবং তারা যা ব্যয় করে তাকে আল্লাহর সান্নিধ্য লাভের ও রাসূলের দোয়া লাভের উপকরণ হিসাবে গ্রহণ করে। মনে রেখো, নিশ্চয়ই তাদের এই ব্যয় আল্লাহর নৈকট্য স্বরূপ। আল্লাহ তাদেরকে সত্তরশীয় অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। দশম হিজরিতে বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকি জাহেলিয়াতের চির অবসানের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, শুনে রাখো, জাহেলি যুগের সকল রীতিনীতি আমার পায়ের তলে পিষ্ট হল। অতঃপর তিনি বলেন, মনে রেখো, নিশ্চয়ই শয়তান তোমাদের এই দেশে পূজা পেতে চিরদিনের মতো নিরাশ হয়ে গেছে। তবে তার অনুসরণ হবে ওইসব কাজে যেগুলিকে তোমরা তুচ্ছ মনে করবে, আর তাতেই সে সন্তুষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরোক্ত ভাষণসমূহের মধ্যে যে ভবিষ্যদ্বাণী ফুটে উঠেছিল তাতে আরব উপদ্বীপে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন ও তাদের অনুসারীদের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার ইঙ্গিত ছিল এবং সেটাই বাস্তবায়িত হতে দেখা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর আগ পর্যন্ত আরব উপদ্বীপের বিভিন্ন প্রান্ত হতে বিভিন্ন গোত্রীয় প্রতিনিধি দলসমূহের দলে দলে মদিনা আগমনের মধ্য দিয়ে এভাবেই সূরা নছরের ভবিষ্যদ্বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশাতেই বাস্তবায়িত হয় এবং সমস্ত আরবে ইসলাম সর্বতোভাবে বিজয় লাভ করে। পূর্ণতা লাভের পর আর কিছুই বাকি থাকে না। তাই উক্ত সূরা নাজিলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু সংবাদ খুঁজে পেয়েছিলেন দূরদর্শী তরুণ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু।